السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رجل للنبي صلى الله عليه وسلم قال أوصيني قال لا تغضب فردد مرارا قال لا تغضب. প্রশংসা মাত্র সেই মহাবুল আলমীর জন্য যে মহাবুল আলমী আল ফুরকান ফাউন্ডেশনে আমরা মসজিদে উপস্থিত হওয়ার সেই তৌফিক দান করেছেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থাকা সত্ত্বেও ছোট্ট একটি হাদিস আমি বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। আসার পরে আল্লাহ নবীর কাছে বললেন যে হে নবী, আমাকে উপদেশ দিন, আওসিনি, আমাকে উপদেশ দিন। قال لا تغضب, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাগ করো না। ফারাদাদ মিরারান, قال لا تغضب, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার পুনরায় বারবার ফিরে আসতেছেন, আবার একই কথা বলতেছেন, আমাকে উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, قال لا تغضب, রাগ করিও না। আমাদের এখানে একটি শিক্ষা আছে যে আমরা হুট করে পদের জন্য যে তাকে আমার চাইতে কম শিক্ষা এবং তাকে উপর পদে দিল আর আমাকে একবার নিম্নের দিকে দিল, এই পদের দিকে অনেক সময়তে সমস্যা হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা রাগ থেকে বঞ্চিত থাকবো ইনশাআল্লাহ। আমার কথা বুঝতে পারছেন ভাই? ইনশাআল্লাহ। অর্থাৎ রাগ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তুমি রাগ করো না, সাহাবাদেরকে বললেন একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর তাকে বলতেছেন ওয়ালা লা তাগদা, তুমি রাগ করো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে আমাদেরকে আন্তরিকভাবে ঐক্যমতে আমাদেরকে এই আল ফুরকান ফাউন্ডেশনের কাজ এগিয়ে যেতে হবে। আমি আপনাদের যখনই বাল্যকাল থেকে এই সাতগ্রাম এবং নুরবাপুর নরসিংদী নারায়ণগঞ্জের মধ্যে আপনাদের সাথে আমার চলাচল আমি সকলে চেনেন, আপনাদের সাথে আমি আল ফুরকান ফাউন্ডেশনের মধ্যে একত্রিত হয়ে আপনাদের সাথে কাজ করতে চাই। ইনশাআল্লাহ যতদিন আল্লাহ হায়াতে বাঁচাবেন যেখানেই থাকি আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি যোগাযোগ রাখবো। ইনশাআল্লাহ এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা এটা আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। বিশেষ করে একটি কথা আমি বলতে চাই যে অনেক অসহায় আমাদের মন, আমাদের সেই বোন একটি বাচ্চা দুইটি বাচ্চা হয়ে বিধবা হয়ে যায়, সেটা অসহায় স্বামীর ঘরে আর থাকতে পারে না। এই ধরনের নারীদেরকে আমরা কি করবো, এই আল আমরু বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা দিয়ে আমরা তার সেই সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার পাশে আমরা দাঁড়াবো এবং তার সেই বিবাহ শাদী দেওয়ার সেই আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই ফাউন্ডেশনে আমরা সকলে ঐক্যমতে আমরা সেই কাম কাজ করবো ইনশাআল্লাহ। আর যাদের সেই সদস্য থাকবেন, সদস্য বাদে যারা থাকবেন তাদেরও আমরা দান দেবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আল ফুরকান ফাউন্ডেশন আমাদের সেই আজকের উদ্বোধন সাফল্য মণ্ডিত হোক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।